আমরা যদি ঐক্যবদ্ধভাবে আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরতে পারি, রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরতে পারি, আমাদের ভিতরে যদি আমরা দলাদলি মাইনাস করতে পারি, আগামীতে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ ইসলাম ওয়ালাদের এই বিজয় ঘটবে। ঠিক কিনা বলেন? এক হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মনে রাখবেন, আল্লাহর কোরআন আমার হাতে, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর নামের কসম করে বলি, পূর্ব দিকে সূর্য ওঠা যেমন সত্য, পশ্চিম দিকে সূর্য অস্ত যা যেমন সত্য, আসমান সত্য, জমিন সত্য, কোরআন সত্য, হাদিস সত্য, আল্লাহর নামের কসম করে বলি, এই পৃথিবী ধ্বংস হওয়ার পূর্বে শুধু বাংলাদেশ নয়, শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে কোরআনের আইন বাস্তবায়ন হবেই হবে। এটা তার থেকে অতি উত্তম সত্য কথা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাংলার জমিনে কোরআনের আইন যেন আমরা দেখে যেতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আসতে বলবেন না, জোরে বলেন আমিন। তাহলে সূরাটির নাম হচ্ছে সূরা আশ-শুরা, 13 নম্বর আয়াত। প্লিজ ডানে বামে যারা বসে আছেন অনুরোধ জানাবো, কথা বললে আমার কান পর্যন্ত যেন আওয়াজ না আসে, কারণ দ্বিতীয় বক্তার কাজই হলো মাহফিলের পরিবেশ ঠিক করা। যেহেতু আমাদের প্রধান মেহমান, তিনি কিছুক্ষণের ভিতরে আমাদের মাঝে পৌঁছাবেন, বলেন না ইনশাআল্লাহ। তিনি গতকালকে প্রোগ্রাম করেছে সেই ফরিদপুর জেলা, সেখান থেকে আসতেছে, অল্প কয়েক মিনিটের ভিতরেই আমাদের মাঝে উপস্থিত হবেন। আলহামদুলিল্লাহ, আমরা যাকে চিনি, আমরা কোরআনের পাখিকে এখন তো আর পাবো না, কিন্তু তার কণ্ঠের ভিতরে আল্লামা সাইদির কণ্ঠ আমরা খুঁজে পাই। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আজকের মাহফিলের প্রধান উপস্থিত আমাদের প্রিয় বড় ভাই মাওলানা আব্দুল্লাহ আল আমিন, আল্লাহ পাক তার কণ্ঠকে বিশ্ববাসীর জন্য কবুল করুন। আল্লাহ পাক তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আয়াত নাম্বার কত বলছিলাম? 13। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইহি। এক একটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি দেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? আমি যতবার কোরআন তেলাওয়াত করব, তেলাওয়াত শেষে আল্লাহু আকবার বলে যদি স্লোগান দিতে পারি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের আমলনামায় সম পরিমাণ সওয়াব দিয়ে দেবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য দ্বীনের সেই সব নিয়ম কানুন নির্ধারণ করেছেন, যার নির্দেশ দিয়েছেন তিনি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহ পাক হযরত নূহকে বললেন, মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিয়েছেন, এবং নূহা আওহাইনা ইলাইক, এখানে ইলাইক শব্দের অর্থ হচ্ছে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক হযরত নূহকে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন। শুধু 2 জন নবী নয়, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক 5 জন নবীর কথা উল্লেখ করেছেন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম। আল্লাহ পাক হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন। শুধু ইব্রাহিম নবী নয়, আল্লাহ পাক এরপরে বলেন ওয়া মূসা, আল্লাহ পাক মূসা নবীকেও বলেন, ওয়া ঈসা, আল্লাহ পাক ঈসা নবীকেও একই নির্দেশ দিলেন। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক 5 জন নবীর কথা উল্লেখ করেছেন। একটু জোরে বলেন কয়জন? আসতে বলবেন না, জোরে বলেন কয়জন? 5 জন নবী।
প্রথম নাম্বার নবী হযরত নূহ নবী, 2 নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 নম্বরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, 4 নম্বরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, 5 নম্বরে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 5 জন নবীকে আল্লাহ পাক একই নির্দেশ দিলেন, আন আকিমুদ্দিন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। 5 জন নবীকে আল্লাহ তাআলা একই নির্দেশ দিলেন, তোমরা জমিনে দিন কায়েম করো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কি কায়েম করো? দিন কায়েম করো। আর এই দিনের দাওয়াত দিতে গিয়ে তোমাদের মধ্যে মত পার্থক্য হতেই পারে, ওয়ালা তাতাফাররাকু ফি, মত পার্থক্য হতেই পারে, তবে তোমরা পরস্পর ভিন্ন হইও না, পরস্পর বিচ্ছিন্ন হইও না। ঐক্যবদ্ধতার সাথে যদি লড়াই করতে পারো, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কে কওমি, কে আলিয়া, কে সরসিনা, কে ফুরফুরা, এগুলো দেখার দিন শেষ। আগামীতে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, আমরা যদি ঐক্যবদ্ধভাবে আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরতে পারি, রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরতে পারি, আমাদের ভিতরে যদি আমরা দলাদলি মাইনাস করতে পারি, আগামীতে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ ইসলাম ওয়ালাদের এই বিজয় ঘটবে। ঠিক কিনা বলেন? এক হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। কারণ আমাদের সমাজে এখনো কিছু মৌলবীরা ফতোয়া দেয় যে আমরা জামাতি ইসলামী দলের সাথে নাই। কথা কয় না, কথা বলেন, আসতে বলবে না, জোরে বলেন। ভাই দলাদলি বাদ দেন, কে হাত এখানে বাঁধে, কে হাত নিচে বাঁধে, কে আমিন আসতে বলে, কে আমিন জোরে বলে, হ্যাঁ, এগুলো নিয়ে আর গন্ডগোল করা যাবে না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, এই মুহূর্তে যদি আমরা সমস্ত ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হতে পারি, আগামীতে ইসলামের বিজয় নিশ্চিত ঘটবে। কথা বলেন, কথা ঠিক কিনা? এক হওয়ার দরকার আছে না নাই? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একবার, সকলের তরে আছে একই স্থান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমিন বলবেন না? একটু আওয়াজ দিয়ে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, একটু জবান খুলে বলেন তো, আমাদের এক হওয়ার দরকার আছে না নাই? এক হব তো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো। তাহলে আল্লাহ পাক বলেন শারআ লাকুম মিনাদ-দ্বীন, তিনি তোমাদের জন্য দিনের সেই সব নিয়ম কানুন নির্ধারণ করেছেন। আল্লাহ তাআলার কাছে একমাত্র দিন হলো ইসলাম, গ্রহণযোগ্য দিন হলো ইসলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত দিন ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো দিন বিধান আল্লাহর কাছে পছন্দনীয় নয়। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি
মিনাল খাসিরিন। একটু আওয়াজ দিয়ে জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে একমাত্র দিন ছাড়া, ইসলাম ছাড়া কোনো আল্লাহ তাআলার কাছে কোনো দিন গ্রহণযোগ্য হবে না। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর কাছে একমাত্র পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। একটু আওয়াজ দিয়ে জোরে বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে নূহকে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, হযরত ইব্রাহিম পয়গম্বরকে, হযরত মূসা আলাইহিস সালামকে, হযরত ঈসা নবীকে একমাত্র দ্বীনের দাওয়াত দেওয়ার জন্যই পৃথিবীতে পাঠিয়েছেন। একটু আওয়াজ দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে দিনকে বিজয়ী করার জন্য আমাদের সংগ্রাম করার দরকার। একটু আওয়াজ দিয়ে বলেন দরকার আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? দিনকে বিজয়ী করার জন্যই আল্লাহ পাক নবী রাসূলকে পাঠিয়েছেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। একটু আওয়াজ দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দিনকে বিজয়ী করার জন্যই নবী রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন। এই জন্য আমি হাতীবান্দার প্রিয় ভাইদের কাছ থেকে জানতে চাই, ও হাতীবান্দার ভাইরা, আল্লাহর দেওয়া জবান খুলে বলতে হবে। আল্লাহ তাআলা বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। আল্লাহ বলেন, সৃষ্টি যার, জমিনে আইন চলবে কার? জোরে বলেন কার? এই আসমান জমিন, পাহাড় পর্বত, নদ নদী, গাছপালা, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, কীট পতঙ্গ, সৌররাজির জবান খুলে বলেন, যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে? তাহলে সৃষ্টি যার, জমিনে আইন চলবে তার। এই কথা বলতে গেলেই কিন্তু নির্যাতন জুলুমের অত্যাচারের শিকার হওয়া লাগবে, পরীক্ষা দেওয়া লাগবে। পরীক্ষা দিতে রাজি আছেন? কথা কয় না, রাজি আছেন? ভাই মুই একটা কথা মোর কথার উত্তর দাও। এগুলো তো আমার রংপুরিয়া কথা, কথা কন ঠিক কিনা? কি পরীক্ষা দেওয়ার জন্য কি রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষেরা, তোমরা কি মনে করেছো আমরা ঈমান এনেছি এ কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না? ওয়া হুম লা ইফতানুন, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। শুধু তোমাদের পরীক্ষা নয়, তোমাদের ইতিপূর্বে যারা এই পৃথিবীতে এসেছিল আল্লাহ পাক তাদেরকেও পরীক্ষা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের পূর্ববর্তীদেরকেও ঈমানের পরীক্ষা দেওয়া লেগেছে, অতএব তোমাদেরকেও পরীক্ষা দেওয়া লাগবে। আল্লাহ পাক অন্য আরেকটি আয়াতে কারিমার ভিতরে বলেন, ওয়ালানাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আচ্ছা ভাই, আয়াতগুলো পড়তেছি, আপনাদের কি ভালো লাগতেছে না? একটু আওয়াজ দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়া। জোরে বলেন কি দিয়া?
পরীক্ষা। আমি 5 জন নবীর কথা বলতেছিলাম। কয়জন? 5 জন নবীকে আল্লাহ তাআলা একই নির্দেশ দিলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 7 থেকে এই 5 জন নবীর ভিতরে আমরা জানি যত নবী রাসূল পয়গম্বরকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন, 7 থেকে একজন নবী বেশি পরীক্ষা দিয়েছিলেন। তিনি হলেন মুসলিম মিল্লাতের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিৎকার দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের কুণ্ডে নিক্ষেপ করা হলো। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতার নাম কি? এত আসতে বললেন, জোরে বলেন কি নাম? আমি আজ থেকে 6 বছর আগে, আপনারা জানেন আমাদের এই রংপুর বিভাগে পঞ্চগড় জেলা তেঁতুলিয়া উপজেলা আছে না নাই? আছে। আমি স্টেজে আজ থেকে 6 বছর আগে তেঁতুলিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আমাদের প্রিয় ভাই, বর্তমান পঞ্চগড় জেলার সম্মানিত আমির ইকবাল ভাই, তিনি আমার পাশেই বসা ছিলেন। আমি বলেছিলাম যে মুসলিম মিল্লাতের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কথা বলার কারণে আমার পাশেই একজন ছিল, তিনি বলতেছে না, মুসলিম মিল্লাতের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আসতে বলবেন না, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলার কারণে আমি তাকে স্টেজেই বলেছি, আপনার ঈমান চলে গেছে। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম মিল্লাতের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাইনাস করে যদি অন্য কাউকে জাতির পিতা হিসেবে গ্রহণ করেন, আপনার ঈমান থাকবে না। এই কথা বলার অপরাধে 6 বছর আমাকে পঞ্চগড়ের মাটিতে যাইতে দেয় নাই। আলহামদুলিল্লাহ, নভেম্বর মাস থেকে আবারও পঞ্চগড়ের মাটিতে কোরআনওয়ালাদের সাথে সাক্ষাৎ হবে। একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। তাহলে 7 থেকে বেশি পরীক্ষা দিয়েছেন হযরত ইব্রাহিম নবী। হযরত ইব্রাহিম নবীকে বিশাল বড় আগুনের কুণ্ড তৈরি করলো মিস্টার নমরুদ। নাম কি? মিস্টার নমরুদ। আগুনের কুণ্ড তৈরি করার পরে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল। আল্লাহ পাক আগুনকে বলে দিল, কুল্লা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য আরাম, শীতল হয়ে যাও। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে বলেছিল হযরত ইব্রাহিম পয়গম্বরকে, যা আপনি একটাবার অনুমতি দেন, আমরা আগুন সরিয়ে দিচ্ছি। হযরত ইব্রাহিম পয়গম্বর বলেছেন যে জমিনে আল্লাহর দাওয়াত দিয়েছি, আল্লাহর পক্ষে স্লোগান দিয়েছি, তোমাদেরকে সহযোগিতা করা লাগবে না, আমার আল্লাহই আমাকে হেফাজত করবেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম পয়গম্বরকে আওয়াজ দিয়ে জোরে বলেন হেফাজত করেছিলেন তিনি কে? আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে? হযরত ইব্রাহিম পয়গম্বর বাতিলের কাছে মাথা নত করে নাই। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের পক্ষে, তাওহীদের পক্ষে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করার কারণে হযরত জাকারিয়াকে কড়া দিয়ে টুকরা টুকরা করে ফেলে দেওয়া হয়েছিল। বাতিলের কাছে মাথা নত করে নাই। হযরত আমির হামজা ইসলামের পক্ষে, তাওহীদের পক্ষে কথা বলার কারণে হযরত আমির হামজার কলিজাটা চিড়ে বের করে ফেলে দিয়েছিল। এরপর হযরত আমির হামজা বাতিলের কাছে মাথা নত করে নাই। বিশ্ব নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পক্ষে, তাওহীদের পক্ষে কথা বলার কারণে, আল্লাহর দ্বীনের পক্ষে কথা বলার কারণে ইমাম হুসাইনের কল্লা কেটে আলাদা করে শহীদ করে দেওয়া হয়েছিল। ইমাম হুসাইন বাতিলের কাছে মাথা নত করে নাই। আমরা যে রাসূলের আদর্শ গ্রহণ করেছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সেই বিশ্ব নবীজি তাইফের ময়দানে, উহুদের প্রান্তরে দান দান মোবারক শহীদ করেছে, রক্ত ঝরিয়েছে, লোহার হেলমেট মাথায় ফেটে গিয়ে মাথার থেকে রক্ত প্রবাহিত হয়েছে। নবীজি আমার বাতিলের কাছে মাথা নত করে নাই। অতএব আমরাও পরিষ্কারভাবে বলতে চাই, আমরা তো সব দলকে দেখলাম, আর একটাবার যদি হযরতে ইব্রাহিম পয়গম্বরের মতো আগুনের কুণ্ডে নিক্ষেপ হতে হয়, আগুনে পড়তে রাজি। ইমাম হুসাইনের মতো কল্লা দিয়ে দেব,
হযরত আমির হামজার মতো কলিজা দিয়ে দেব। বিশ্ব নবীজি দান দান মোবারক দিয়েছে, প্রয়োজন হলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আমরা শহীদ হতে রাজি। এরপরে বাংলার জমিনে কোরআনের আইন বাস্তবায়ন দেখতে চাই না। বলেন আলহামদুলিল্লাহ, একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। শোনেন, সুদ এখনো বাংলাদেশে আছে না নাই? ঘুষ আছে না নাই? মিথ্যা কথা আছে না নাই? সাদাবাজি আছে না নাই? 16-17 বছর কেউ লুটেপুটে খেয়েছে, আবার 16-17 বছর থেকে অনেকেই অনাহারে আছে। ঠিক কিনা বলেন? এই বাংলার জমিনে শান্তি ফিরে আসবে তখন পবিত্র সংসদে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হবে যখন। ঠিক কিনা বলেন? আগুন পারে নাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পোড়াতে, তীক্ষ্ণ ছুরি পারে নাই হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাহ করতে, ভয়ঙ্কর মাছ পারে নাই হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে হজম করতে, বিশাল নদী পারে নাই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডুবাতে। আল্লাহর দ্বীনকে যারা ভালোবাসে, আল্লাহর কোরআনকে যারা ভালোবাসে, ইসলামী আন্দোলনকে যারা ভালোবাসে, যারা আগামী দিনে কোরআনের আইন বাস্তবায়ন হোক এটা দেখতে চায়, তাদের প্রতি যত মিথ্যা হামলা মামলা ষড়যন্ত্র করা হোক না কেন, তারা বাতিলের কাছে কখনোই মাথা নত করবে না। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের পক্ষে, তাওহীদের পক্ষে স্লোগান দেওয়ার তৌফিক দান করুন। আসতে বলবেন না, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি যুবকদেরকে বলতে চাই, মাত্র 2টা মিনিট প্লিজ একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা জানেন গত 3 দিন আগে রংপুরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশেই রেলগেট, সিঙ্গিবাড়ি রেলগেট, সেখানে কিছু যুবক, কিছু তরুণ টিকটক করতে গিয়ে ট্রেনের পাশে দাঁড়িয়েছে, ট্রেন এসে মেরে দিয়েছে। বাচ্চাটি অসুস্থ, আল্লাহ পাক যেন পরিপূর্ণ সুস্থতা দান করেন। আমি যুবকদের উদ্দেশ্যে বলতে চাই, প্রিয় অভিভাবকগণদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের সন্তানগুলোর দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের সন্তানগুলো কাদের পিছনে ছুটছে? মাদকের পিছনে ছুটছে, সন্ত্রাস বাহিনীর পিছনে ছুটছে, না ইসলামের পথে ছুটছে? আমাদের অভিভাবকদের এই দিকে খেয়াল রাখার দরকার। জবান খুলে বলতে হবে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমি তরুণ যুবকদের উদ্দেশ্যে বলতে চাই, যুবক ভাইরা প্লিজ বিনয়ের সাথে বলছি, আমি কিন্তু বাহিরের কোনো লোক না, আপনাদের এলাকারই সন্তান, আপনাদেরই ভাই, আপনাদেরই ভাতিজা, আপনাদেরই সন্তান। যদিও বা সারা দেশে সফর করি, কিন্তু আমার হোম ডিস্ট্রিক্ট, আমার নারীপুতা জায়গা এই লালমনিরহাট জায়গা। কথা বলেন, কথা ঠিক কিনা? বিনয়ের সাথে বলছি, যাদের আব্বা আম্মা এখনো বেঁচে আছে, মা বাবার খেদমত করবেন। আপনার আব্বা আম্মা আপনার জন্য জান্নাত, আপনার আব্বা আম্মা আপনার জন্য জাহান্নাম। বাপ মার খেদমত করবেন, জান্নাতে চলে যাবেন। আব্বা আম্মাকে দুঃখ কষ্ট দিবেন, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে? রসুল বলেছেন, কোনো সন্তান যদি মায়ের দিকে, বাবার দিকে নেক নজরে একবার তাকায়, একটা কবুল হওয়া হজের সব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেন। একজন সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি তার মা বাবার দিকে 100 বার তাকায় তাহলে কি হবে? নবীজি বলেন, কোনো সন্তান যদি মায়ের দিকে, বাবার দিকে 100 বার নেক নজরে তাকায়, 100 কবুল হজের সব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মায়ের দোয়া কখনোই বিফলে যায় না, মায়ের দোয়া 100% কবুল হয়। মাত্র 30 সেকেন্ডের একটি কথা, যখন মদিনাতে গেলাম, মদিনায় যাওয়ার পরে আমার গর্ভধারিণী মাকে ডেকে বললাম, মা আপনি একটু দোয়া করবেন যেন রিয়াজুল জান্নাতে নামাজ পড়তে পারি। মা দোয়া করেছে, রিয়াজুল জান্নাতে প্রবেশ করেছি। প্রবেশ করার পরে আসহাবে সুফার কাছে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করলাম। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ একটা বারের জন্য সামনের কাতারে যাওয়ার তৌফিক দাও। কারণ হাদিসের মধ্যে আসছে, রিয়াজুল জান্নাত, রসুলের রওজা এবং রসুলের মেম্বার, এর মধ্যবর্তী স্থানটাই হলো রিয়াজুল জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এখানে বসে আছেন। কিছুদিন আগে আল্লাহু আকবার, বাংলাদেশের প্রিয় রাহাবার, আমাদের প্রিয় রাহাবার ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ সহ
কয়েকজন ওমরাতে গিয়েছিলেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। দেখেছি মদিনায় এমন একটা জায়গা, আসহাবে সুফফাতে যখন প্রবেশ করলাম মনে বড় আশা। আলহামদুলিল্লাহ, যখনই বের হচ্ছি মসজিদে নববীর ইমাম সাহেব দাঁড়িয়ে আছেন, রিকোয়েস্ট করলাম 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেলাম সামনের কাতারে, একদম রসুলের রওজার সাথে। নামাজ 2 রাকাত শেষ, তাকায় দেখি ডানে ভাবে কেউ নাই। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আবার সেজদায় পড়ে গেলাম, রসুলকে সালাম দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার সালামটা তুমি গ্রহণ করো। আল্লাহি আমার কানের মধ্যে ভেসে আসলো কে যেন সালামের জবাব দিয়েছে। আমি বুঝতে পারলাম না। রিয়াজুল জান্নাত থেকে বের হয়ে গিয়ে মদিনার চত্বরের ভিতরে দেখি আমার গর্ভধারিণী মা সবুজ গম্বুজের দিকে তাকায়া 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছি আমার মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। মায়ের মোনাজাত যখন শেষ, মায়ের পায়ের তালু দুটো বের করে মদিনার চত্বরে মায়ের পায়ের তালুর মধ্যে বারবার চুমু খাচ্ছি, কারণ আমি জানি আমার দোয়া, ওলামায়ে কেরামের দোয়া বিফলে যেতে পারে, কিন্তু গর্ভধারিণী মায়ের দোয়া কখনো বিফলে যায় না। কথা বলেন, কথা ঠিক কিনা? আমি জানি এখানে অনেক সন্তান আছে যাদের মা নাই, যাদের বাবা নাই। যাদের বাবা নাই একটু ডান হাতগুলো তুলে দেখাবেন, আল্লাহর ফেরেশতারা ভিডিও করতেছে। আমার বাবা নাই, হাত তুলেছি। কার কার বাবা নাই? প্রধান অতিথি মহোদয়, তারও বাবা নাই। ও দয়াবান আল্লাহ, আমরা যারা হাত তুলেছি তোমার কাছে ফরিয়াদ, আল্লাহ আমাদের বাবার কবরের আযাব তুমি মাফ করে দাও। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান। যাদের গর্ভধারিণী মা হারিয়েছেন একটু হাতগুলো তুলে দেখাবেন, কার কার মা মারা গিয়েছে। রব্বুল আলামিন যাদের মা নাই হাত তুলেছে, আল্লাহ তুমি তোমার কুদরতি নজর দিয়া তাকায় দেখো। আল্লাহ সকল ভাইদের মায়ের কবরের আযাব মাফ করে দাও। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান। এবার হাত তুলতে হবে সর্বশেষ যাদের মাও নাই বাবাও নাই। যাদের মাও নাই বাবাও নাই, এরকম কারা কারা আছেন একটু হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেকেরই মাও নাই বাবাও নাই। আল্লাহ তোমার কাছে দোয়া করি আজকের এই মাহফিল থেকে আমাদের আব্বা আম্মার কবরের আযাব তুমি মাফ করে দাও। একটু সকলে আওয়াজ দিয়ে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন।